মেহেদি শুভ ভাই, মেহেদি শুভ ভাই, মেহেদি শুভ, মেহেদি শুভ ভাইয়া, মেহেদি শুভ ভাই, মেহেদি শুভ ভাইয়া। अरे बस कर भाई और पागल कर दिया पीछे छोड़ दे। ফ্যান খুলে হইতাছি, এই যে ফ্যান খুলে হইতাছি। না না ভাই, প্যান খোলার দরকার নাই। তোর ওই হাফ ইঞ্চি অস্ত্র দেখার জন্য আমরা কেউ ইন্টারেস্টেড না। হ্যালো ব্রাদার, তুমি কি নিজেকে সবচেয়ে ভালো মানুষ মনে করো? তুমি কি এমন যে কিনা কখনোই কাউকে গালি দাও নাই? তুমি কিসে যে কিনা গালি না দেওয়ার ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছো? তাইলে ভাই শোনো, এই ভিডিওটা দেখার পর তোমার নিজের গালিকে কোনোভাবে কন্ট্রোল করতে পারবা না, এইটা আমার গ্যারান্টি। কারণ আজকে আমি এমন একজনকে নিয়ে কথা বলবো যে আমাদের বাংলাদেশের গণ্যমান্য জঘন্য একজন মানুষ, সরি মানুষ না, এটা একটি স্পার্ম ক্র্যাশের কারণে তৈরি হয় একটি প্রাণী। তাই ভাই আগে থেকেই বলে দিচ্ছি, কানের মধ্যে ইয়ারফোনটা লাগায় রেডি হয়ে যাও, কারণ আজকে গালি হবে করা একদম টাটকা মশলা ভরা। তো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। अबे मेरा इंट्रो कहाँ गया? आ रहा हूँ बहनचोद। No game, eating up my thing. The raise my name like the top bang bang. Say shit like got my baby mother. সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো অ্যান্ড আমিও ভালো আছি। তো গাইস, আমরা তো আগে থেকেই জানতাম যে টিকটকারদের ব্রেন তাদের পুটকিতে অবস্থিত, কিন্তু এই মাদারচোদের শরীরে তো ব্রেন বলতে কোনো জিনিসই নাই। ফিলিস্তিনের শিশুরা ভাত খাইতে পারে না, কোনো খাবার খায় না, আর এই ছেলে সেখানে খাবার খাচ্ছে, তাই ছেলেটি খাবার ফেলে দিলাম, বুঝছো? দেখছো এই মাদারচোদের কর্মকাণ্ড দেখছো? মানে ফিলিস্তিনের শিশুরা খাবার খাইতে পারতেছে না, তাই আমরা আমাদের শিশুদের প্লেট থেকে খাবার ফেলে দিব। বাহ মাদারচোদ, বাহ, এই তো মানবতা। ভাই একে নিয়ে এর আগে একটা ভিডিও বানাইছিলাম, ওইখানে হালকা করে একটু ডোজ দিছিলাম, কিন্তু না ভাই এখন দেখি একে হালকা ডোজ দিয়ে কাজ হবে না, একদম কড়াই দিতে হবে। মানে ভাই কি বলবো, টিকটকে ঢোকার সাথে সাথে এই মাদারচোদে দেখতে হয়। আবার সে নাকি নিজেকে দাবি করে চাঁদপুরের গর্ব, চাঁদপুরের ব্র্যান্ড, চাঁদপুরের কিংবদন্তি। মেহেদি শুভ ভাইয়া একজন কিংবদন্তি, চাঁদপুরের গর্ব। আচ্ছা দেখি তো চাঁদপুরের লোকজন তাকে কি বলে। আমি ব্যর্থ, আমি চাঁদপুরে থেকেও তোরে এখনো পিটাইতে পারলাম না। अच्छा সিসি ভাই এগুলা কি বলেন? ইনি তো আপনাদের চাঁদপুরের গর্ব, আপনাদের তো এর রূপ দেখে গর্বে গর্ভবতী হয়ে যাওয়ার কথা। আমার রূপে আমি গর্ভবতী। আর হ্যাঁ, আপনারা গর্ভবতী না হলেও আপনাদের মাদারচোদ শুভ ভাইয়া গর্ভবতী হয়ে গেছে। মেহেদি শুভ ভাইয়া, আপনার জেলা চাঁদপুরের মানুষ এত হাঁস মুরগি পালে কেন? ও ভাইয়া, এটা একদমই আমি মেহেদি শুভ ভাইয়ার কারণেই পসিবল হয়েছে। আরে হ্যাঁ রে ভাই, তুই স্যার আর এরকম প্রাণী কই পাবো যে রেগুলার নিজের পুটকি দিয়ে 50টা করে হাঁস মুরগি জন্ম দেয়, আর তারপরে সেই হাঁস মুরগিগুলা গরিবদের মাঝে দান করে? কি বিশ্বাস হয় না? এই দেখেন, তাহলে সে 50টা করে হাঁস মুরগি গরিবদেরকে গিফট করেছে। কারণ চাঁদপুরের অধিকাংশ মানুষের রুজি ইনকাম ছিল না, তারা যে ভাত খাবে দুই বেলা ওই টাকা ছিল না অনেক মানুষের। আমি তাদের কথা চিন্তা করে প্রত্যেক গরিব এবং অসহায় মানুষদেরকে প্রায় 50টি করে মুরগি এবং হাঁস গিফট করেছি। কি এখন বিশ্বাস হয়েছে? তাইলে দেখেন তার পুটকিতে কত পাওয়ার, যে সে দিনে 50টা করে হাঁস মুরগি জন্ম দেয়। মেহেদি শুভ ভাইয়া বাংলাদেশের কিং, মেহেদি শুভ ভাইয়া বাংলাদেশের আইডল মানুষের। মেহেদি শুভ ভাইয়া হচ্ছে বাংলাদেশের একজন কিংবদন্তি, এটা আমি মানি। আমার চ্যাটার মাল, হ্যাঁ যা। বুঝছো লোকটি কেন গেঞ্জি ছিলাম? কারণ উনি মুসলিম দেশে টুপি পরে নাই, উনি মুসলিম দেশে টুপি পরে নাই, এই জন্য ওনার গেঞ্জি ছিঁড়ে ফেললাম। শালা কি রে ভাই, তুই যে কত বড় মুসলিম, তুই উপরে টুপি পরে নিচে হাফ প্যান্ট পরে ঘুরতেছস, এইটা আবার কি ধরনের মুসলিম? মানে উপরে সৌদি আরব নিচে আমেরিকা, আর তুই যে প্যান্টটা পরে আসছ ওটা খুললেই তো Naughty America. Nobody does it better. এই মাদারচোদ, তোকে কতবার বলছি যে তুই এরকম ভিডিও বানাইস না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আর কখনো খারাপ ভিডিও বানাবো না ফেসবুকে। এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট মেহেদি শুভ ভাইয়া, মেহেদি শুভ ভাইয়া, ফেসবুকে সার্চ দিলেই পাবেন। আমি ফেসবুকে আর কখনো খারাপ ভিডিও বানাবো না। যাক, আশা করি পাগল মনে হয় ধীরে ধীরে ভালো হচ্ছে। ওই কুটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি। যাক, অবশেষে পাগলের পুটকি থেকে কৃমিগুলো বের হয়ে গেছে। ক্লেমনের পণ্য, সরাসরি ইসরায়েলের পণ্য ক্লেমন আপনি খাচ্ছেন ভাই। এই বাংলাদেশে ইসরায়েলের কোনো পণ্য খাওয়া চলবে না, কারণ আমি মেহেদি শুভ, বুঝছেন? আমার সামনে এসব খাওয়া চলবে না, আমি মেহেদি শুভ, আমার লেভেল ক্লেমন চলবে না।
কি আর কমু ভাই, ওই যে কথায় আছে না, কুত্তার লেজ কখনো সোজা হয় না। আসলে এটা হচ্ছে পিতৃ পরিচয়হীন সন্তান, মানে ইনি হইতেছে গিয়া আনলিমিটেড বাপের সন্তান, মানে একজনের ভিতরে অনেকজনের মাল পড়ার কারণে সেটা পয়সা এরকম একটা প্রাণীর জন্ম হয়েছে, যাকে আমরা এক কথায় বলতে পারি খানকির পোলা। মানে ভাই পাগলামি ছাগলামির তো একটা লিমিট থাকে, কিন্তু এই মাদারচোদ সব লিমিটই ক্রস করে ফেলাইছে। যাই হোক ভাই, এই সুদানির পোলাকে আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না, কারণ তিনি অনেকজনের বীর্য থেকে তৈরি হওয়া প্রাণী। আর ভাই আজকের এই ভিডিওটা বানাইতে অনেকটাই প্যারা খাইতে হয়েছে, একটা ভিডিও ভালোভাবে ডাউনলোড করতে পারি নাই। মানে ভাই আজকে আমার নেট স্পিড ছিল এইটা, খুব টাইম লাগছে ভাই এই একটা ভিডিও বানাইতে, তাই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব তো ডিজার্ভ করাই যায়, আমি জানি আপনারা করে দিবেন। আর এই আবানকে নিয়ে আজকে আর কিছু বলতে চাচ্ছি না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।